আমার বাচ্চারা যে খাবারটা একদম নিজের হাতে চেটেপুটে খায় সেটা হচ্ছে মুরগির মাংস আর পোলাও। তো মুরগির মাংসটা আমি যেভাবেই রান্না করে দিই ওরা খুবই পছন্দ করে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি। তো একটা মুরগিকে বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো দেশি মুরগিটা একটু ঝাল ঝাল করে আজকে রান্না করব। তো বেশি কিছু রান্না করব না, শুধু একটু সাদা পোলাও আর মুরগিটাই রান্না করব। মুরগিটা একটু ঝাল ঝাল করে রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে। তো বাচ্চারাও আসলে খেতে পারে ঝালটা, এজন্য হচ্ছে একটু ঝাল ঝাল করে আজকে রান্না করে দিব। তো প্রথমে পেঁয়াজের বেরেস্তাটা একটু করে রেখে দিচ্ছি। তো যেহেতু আমি পোলাওটা রান্না করব আর মুরগির মাংসও একটু বেরেস্তা দিলে খেতে ভালো লাগে। সপ্তাহে আমি 1 থেকে 2 দিনের বেশি আসলে মাংসটা রান্না করা হয় না, খুবই কম রান্না করা হয়। যেহেতু আমার হাজব্যান্ড ব্রয়লার চিকেনটা রান্না করতে পছন্দ করে, মানে খেতে পছন্দ করে, এজন্য বাসায় খুব একটা আনে না। তো এই জন্য হচ্ছে দেশি মুরগি বা সোনালি যেটা খুব কম খাই, তারপরেও এগুলাই খেতে চায়। আর ওই ব্রয়লার চিকেনটা আনতেই চায় না, বলে কম খাবো, তারপরে ওটা খেতে চায় না, এই আর কি, বাচ্চাদেরকেও খাওয়াতে চায় না। তো আসলে এই জন্য মাংসটা বাসায় খুবই কম রান্না করা হয় আমার। তো এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আপনার ভাইয়া যেটা পছন্দ করে না নিজে খেতে, সেটা বাচ্চাদেরকেও খাওয়াতে চায় না, এজন্য হচ্ছে বলে যে সপ্তাহে দরকার হলে 1 দিন মাংস খাওয়াবা, তারপরে হচ্ছে দেশি মুরগি বা সোনালি এটাই খাওয়াই। তো 1 থেকে 2 দিনই আমি মাংসটা রান্না করি। তো বেশিরভাগ ওদেরকে রোস্ট করে দেওয়া হয়, আর আমার হাজব্যান্ড পছন্দ করে একটু ঝাল ঝাল যেটা, সেটা, এজন্য আজকে একটু ঝাল ঝাল করেই রান্না করছি। তো মাংসটাকে ভালোভাবে কষিয়ে আমি হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে আমি একটু পোলাওটা রান্না করে নিব, সাথে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এখন পোলাও চালটাকে একটু ভেজে নিচ্ছি। তো পোলাও চালটাকে খুব একটা বেশি ভাজবো না, সামান্যই ভেজে নিচ্ছি। একটু আদা রসুনের পেস্ট দিলাম, সামান্য পরিমাণ মতো লবণ। এখন একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কিছু টা হচ্ছে এখন কিশমিশ দিয়ে দিব। কিশমিশটা আসলে দিলে পোলাওতে খেতে ভালো লাগে। তো আমার বাচ্চারা মুরগির মাংসটা খুবই পছন্দ করে। তারপরেও হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ সবকিছুই আসলে যেহেতু বাচ্চাদেরকে খাওয়ানো শেখানো উচিত, এজন্য আমার বাচ্চারা ভর্তা দিলেও খেতে পারে আলহামদুলিল্লাহ। তো মুরগির মাংসটা একটু বেশি মজা করে খায়, নিজের হাতেই খেয়ে ফেলে। তো এখন একটু হচ্ছে এলাচের গুঁড়া দিয়ে দিলাম, আর হচ্ছে একটু ঘি দিয়ে আমি হচ্ছে একটু ঢেকে রেখে দিব। পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে আলহামদুলিল্লাহ। আর এই ঘিটা হচ্ছে আমার মায়ের হাতের ঘি। তো এই ঘিটা যখন দেই আমার মায়ের কথা খুবই মনে পড়ে। আমার মা নিজের হাতে তৈরি করে আমাকে দিয়েছে। আর একটু বেরেস্তা দিয়ে এখন ঢেকে রেখে দিলাম। তো এদিকে মুরগির মাংসটা আমার রান্না করা হয়ে গিয়েছে। একটু কাঁচামরিচ দিয়েছিলাম আগে, আর এখন হচ্ছে একটু বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এলাচের গুঁড়া। তো এখন তরকারিটা আমি নামিয়ে ফেলবো। তরকারিটা আমার একদম হয়ে গিয়েছে। মন চায় মাকে কাছে রেখে নিজের হাতে রান্না করে করে এখন খাওয়াইতে, আসলে এখন সেটা তো সম্ভব না। মা এসে থাকতেই চায় না। বাচ্চা যখন ছোট ছিল তখন এসে থাকছে, এখন এই মুহূর্তে আর এসে থাকতে চায় না। তো তরকারি কালারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। এখন পোলাওটা আমি একটু সার্ভ করে নিচ্ছি, আর সবসময় আপনাদের ভাইয়াকে একটু সাজিয়ে দেই। তো মুরগির রানটা সে খায় না, বাচ্চাদেরকেই খাওয়ায়। তো আজকে ভাবলাম তাকে 1 পিস দিব, বললাম তুমি একটু খাও। তো সে আর পরে খায়নি, বাচ্চাদেরকেই খাইয়ে দিয়েছে। আসলে বাচ্চারা খেলেই মনে হয় বাবা মায়ের তৃপ্তি, তাই না? এখন হচ্ছে একটু বেড়ে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।